যারা গুনাহের পর্য দেখে, যারা গুনাহের কাজ দেখে গুনাহের বিরুদ্ধে অ্যাকশন নেয় না, বিরোধিতা করে না, তাদেরকে রাসূলের ভাষায় বলা হয় কি শয়তান? জোরে বলেন কি শয়তান? তাদেরকে বোবা শয়তান বলা হয়। আর আজকে যারা বোবা শয়তানের ভূমিকা পালন করছে, সেই দিনেও কিছু বোবা শয়তানের ভূমিকায় মানুষ ছিল। 2 নাম্বার ছিল বোবা শয়তানের ভূমিকায় তারা পূজাও করে নাই, নিষেধও করে নাই। 3 নাম্বার ছিল তারা যারা পূজা করেছে, গোবৎসের অনুসরণ করেছে, পূজা করেছে। আল্লাহ তাআলা বলে দিলেন যারা পূজা করেছে, প্রথম শ্রেণীর যারা পূজাও করে নাই, যারা পূজা করেছে তাদেরকে নিষেধ করেছে, তাদের তওবার কোনো প্রয়োজন নাই। কিন্তু 2 নাম্বার 3 নাম্বার শ্রেণীর তাদের তওবার প্রয়োজন আছে। তাদের তওবা কি? যে যারা গোবৎসের অনুসরণ করেছে তাদেরকে কতল করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। কারা হত্যা করবে? যারা দ্বিতীয় শ্রেণীতে আছে, যারা দ্বিতীয় শ্রেণীতে আছে, যারা পূজা করে নাই, নিষেধও করে নাই, তারা হত্যা করবে। যারা পূজা করেছে তাদেরকে কিভাবে হত্যা করবে? মূসা আলাইহিস সালামকে তারা বলে, যারা পূজা করেছে তারা বলতেছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ তাআলার এই হুকুম আমরা পালন করতে পারবো না, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলেন, এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হলে অবশ্যই করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তাদের হাত আর তাদের হাঁটু একত্রে তোমরা বেঁধে দাও। সমস্ত লোকের হাত এবং হাঁটু একত্রে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর মূসা আলাইহিস সালাম বললেন, যারা তোমাদেরকে হত্যা করবে, তোমরা যদি এরকম ভাবে তাদের বাঁধন খুলো কিংবা তোমরা যদি তাদের দিকে তাকাও, তাহলে তোমাদের তওবা গ্রহণযোগ্য হবে না। যারা হত্যা করবে তাদেরকে তাকানোও যাবে না। এখন যারা হত্যা করবে তারা বলতেছে, ও আল্লাহর নবী মূসা, এখানে আমাদের আত্মীয় স্বজন আছে, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, ওখানে অনেকের সন্তান আছে, আমরা কিভাবে তাদেরকে হত্যা করব? এটা তো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে এরকম ভাবে মেঘাচ্ছন্ন করে দিলেন। অনেক সময় দেখবেন দিনের বেলা অনেক অন্ধকার হয়ে যায়, এমন অন্ধকার করলেন একজনের চেহারা আরেকজন চিনতে পারতেছে না। এরকম ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনি ইসরায়েলে 70,000 লোককে কতল করা হলো। বনি ইসরায়েলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 লোককে হত্যা করা হলো। এরপর মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এখন তাদেরকে মাফ করে দেন। মূসা এবং হারুন আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। 6 লক্ষ থেকে 70,000কে হত্যা করা হলো, আর বাদ বাকিগুলোকে এমনি ছেড়ে দেওয়া হলো, সবাইকে মাফ করে দেওয়া হলো। তারপর এই বনি ইসরায়েলের শিক্ষা হয় নাই। মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে কিতাব দিবেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার উম্মত থেকে 70 জন কিছু লোক নিয়ে তুর পাহাড়ে আসো, তাদেরকে কিতাবের কথা শোনানো হবে। যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই কিতাবের কথা শোনানো হবে। মূসা আলাইহিস সালাম তাদের থেকে 70 জন লোক বাছাই করলেন। 70 জন ভালো ভালো লোক দেখে বাছাই করে সেগুলোকে নিয়ে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে নিয়ে যাওয়ার পর এই 70 জন বলতেছে, দেখেন ইহুদি জাতি কেমন, যে আগে যেই তওবা হয়েছে তাদের, এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে নাই। তুর পাহাড়ে যাওয়ার পর সেই 70 জন বলতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলাকে স্বচক্ষে না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমার উপর ঈমানও আনবো না, ততক্ষণ পর্যন্ত এই কিতাবের উপর ঈমান আনবো না, এগুলো বিশ্বাসই করবো না আমরা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযতুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযতুমুস সাইকা। যখন তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে স্বচক্ষে না দেখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার উপর ঈমান আনবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন এক বজ্র দিলেন, এমন এক বজ্রপাতের মাধ্যমে এই 70 জনকে হত্যা করা হলো। এই 70 জন নিঃশেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম তানজুরুন, সেই ঘটনা তোমরা স্বচক্ষে দেখেছিলে সেদিন, সেই ঘটনা তোমরা স্বচক্ষে সেদিন দেখেছিলে। সেখান থেকেও এই বনি ইসরাইল শিক্ষা গ্রহণ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর ডুবিয়ে রাখছিলেন। এর ভিতর অন্যতম একটা নিয়ামত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া।
আমরা সকলেই জানি তাদেরকে মান্না সালওয়া দ্বারা আল্লাহ তাআলা আপ্যায়ন করেছিলেন, খাবারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এই বনি ইসরাইল জাতি সেই বসে বসে খাবার তাদের ভালো লাগে না। একদিন তারা বলতেছে, আমরা এগুলো এক খাবারে সবর করব না, এক খাবারের উপর আমরা বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই খাবার জমা করে রেখো না, প্রতিদিন খাবার আসবে, এই খাবার থেকে যে উত্তম খাবার, উৎকৃষ্ট খাবার, সেখান থেকে তোমরা আহার করবে, আর বাদ বাকি যা থেকে যাবে সেগুলো তোমরা জমা করে রেখো না। কিন্তু তারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে পারে নাই, তারা জমা করে রেখেছে, সেই খাবার জমা করে রাখে। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে যে আমরা এক খাবারের উপর সবর করতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না। হে মূসা, তুমি আল্লাহ তাআলাকে বলো, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا। মূসা, আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম জমিনে উৎপন্ন হয় এমন কিছু আমাদেরকে দান করেন। এর ভেতরে গম, ভুট্টা, কাপড়, তারপর আদা, এরকম রসুন, পেঁয়াজ, শাক সবজি, এগুলোর কথা এসেছে কোরআনুল কারিমে। এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি খাবার, আল্লাহ তাআলার নিয়ামত তাদেরকে বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকেও তাদের শিক্ষা হলো না। এই বনি ইসরাইলের সেখান থেকেও শিক্ষা গ্রহণ করতে পারলো না তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শনিবারে মাছ ধরা নিষেধ করেছিলেন। শনিবারে বনি ইসরাইলের বসবাস ছিল সাগর পাড়ে, সাগরের তীরে। যে শনিবারে সাগরের তীরে মাছগুলো বেশি আসতো, এই শনিবারে মাছগুলো ধরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ ছিল। কিন্তু যেই কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, সেই কাজটা এই বনি ইসরাইল জাত তারা অতি উৎসাহের সাথে করত, যে আল্লাহ যেটা নিষেধ করছে সেটা আরো বেশি করব আমরা। এই বনি ইসরাইল থেকে কিছু মানুষ শনিবারে মাছ তারা ধরতো না, কিন্তু শনিবারে মাছকে আটকে রাখত। যেরকম আমাদের এরকম খামারে, মাছের ফিশারিতে, এরকম পুকুরে, নদীতে মাছ অনেক সময় আটকায় রাখে জীবিত থাকার জন্যে। এরকমভাবে তারা মাছ শনিবারে বেশি আসলো, আটকায় রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জিনিস পছন্দ হলো না। আল্লাহ তাআলার অবাধ্য আচরণ করলো। আল্লাহ তাআলার অবাধ্য আচরণ করার কারণে আল্লাহ তাআলা বলে, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যারা আল্লাহ তাআলার এই অবাধ্য আচরণ করলো, আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন শনিবারে মাছ ধরা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা নিষেধকে অমান্য করে তারা শনিবারে মাছ আটকায় রাখলো, অন্য সময় ধরলো। আল্লাহ তাআলা সেই বিষয় ভালো লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও, নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। তারা আল্লাহ তাআলার হুকুমে নিকৃষ্ট বানরে পরিণত হয়ে গেল। আমরা বানরের দিকে তাকাইলে বুঝতে পারি, বানর আর আজকের ইহুদি জাত, তাদেরকে মিলাইলে এক পাল্লায় আপনি রাখতে পারবেন, ঠিক কিনা বলেন? বানর আর ইহুদিকে এক পাল্লায় রাখলে ভুল হবে না। বানর যে এরকম ভাবে এমন শয়তানি করে, এমন কোনো শয়তানি নাই যে বানরে করতে পারে না। আর ইহুদি জাত ঠিক তদ্রূপ, এমন কোনো নির্লজ্জ কাজ নাই, এমন কোনো বেহায়া কাজ নাই, এমন কোনো অশ্লীল কাজ নাই, এমন কোনো এরকমভাবে কি বলবো, ওদেরকে বলার ভাষাও নাই, এমন নিকৃষ্ট জাত এরা। বানর আর ইহুদি জাত এক পাল্লায় রাখলে সেটা ভুল হবে না। এখান থেকেও তাদের শিক্ষা হলো না, তাদেরকে আল্লাহ তাআলা বানরে পরিণত করলো, তাদের মধ্য থেকে কিছু মানুষকে। তাও তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলো না।